فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ বলেন, যেই মানুষটার মধ্যে দুইটা বদ অভ্যাস চলে আসবে, যেই মানুষের জীবনে দুইটা খারাপ গুণ চলে আসবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। দুইটা বদ অভ্যাসের এক নাম্বার হলো ফাআম্মা মান তাগা, যেই মানুষটা সীমা লঙ্ঘনকারী হবে। কি লঙ্ঘনকারী? হে বাবা, এই যে বাংলাদেশটা, বাংলাদেশের একটা সীমানা আছে না নাই? কেউ যদি পাসপোর্ট ছাড়া বাংলাদেশের সীমানা অতিক্রম করে, রাষ্ট্রীয়ভাবে সে অপরাধী। কি বলেন, ঠিক কি ঠিক না? একটা জেলার একটা সীমানা আছে না নাই? একটা থানারও একটা সীমানা আছে, একটা ইউনিয়নের একটা সীমানা আছে, একটা ওয়ার্ডের একটা সীমানা আছে, এমনকি একটা ক্ষেতেরও একটা সীমানা আছে। কেউ যদি নিজের লাইল বাদ দিয়ে আরেকজনের লাইলের ভিতরে ঢুইকা যায়, সামাজিকভাবে সে অপরাধী। কি বলেন, ঠিক কি ঠিক না? দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে একটা সীমানা আছে, প্রতিটা কাজের একটা সীমানা আছে। ওই সীমা যদি সে অতিক্রম করে, রাষ্ট্রীয়ভাবে সে অপরাধী বিবেচিত হয়। আমার আল্লাহ যে পৃথিবীটাকে সাজাইছেন, পৃথিবীর মধ্যে মানুষ দিছেন, মানুষের জন্য আল্লাহ তাআলা কিভাবে চলবে, চলার একটা সীমানা দিয়ে দিছেন। এই সীমানাটার নাম হলো শরীয়ত। বলেন, সীমানার নাম কি? দেশের সীমানা অতিক্রম করলে বান্দাটা রাষ্ট্রীয়ভাবে অপরাধী হয়ে যায়, আর শরীয়তের সীমানা যদি কেউ অতিক্রম করে, আল্লাহর কাছে সে অপরাধী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, দুইটা বদ অভ্যাসের এক নাম্বার বদ অভ্যাস হলো আম্মা মান তাগা, দুনিয়ার মধ্যে যে সীমা লঙ্ঘনকারী হয়। সীমা লঙ্ঘন করার দ্বারা অর্থ কি? সীমা লঙ্ঘন অর্থ হলো বান্দার শরীয়তের সীমানাকে অতিক্রম করে। আল্লাহ যেটাকে হারাম বানাইছে, বান্দা সেটাকে হালাল মনে করে। আল্লাহ যেটাকে হারাম বানাইছে, বান্দা সেটাকে হালাল মনে করে। আছে না নাই? ঘুমাইছেন আপনারা? সুদ খাওয়া হালাল না? জুড়ে কোন? বড়ই তোলার কেউ তো খায় না। বড়ই তোলার ভিতরে তো কিস্তির কোনো সাইকেল ঢুকে না। থাকলে একটু জুড়ে কোন? আছে না নাই? বাবারে, আমার মসজিদে নিয়মিত কিছু কিস্তিওয়ালারা নামাজ পড়ে, সাইকেলওয়ালারা, যখনই কিস্তির বয়ানটা করি, আল্লাহর বান্দাদের মাথাটা নিচু হয়ে যায়। এ বাবা, শুধু দুনিয়াতে তার মাথা নিচু হবে বিষয়টা এমন না, হাসরের ময়দানে সে তার মাথাটা মাওলা পাকের সামনে কেমনে তুলবে? বাবারে, আল্লাহ সুদকে হারাম বানাইছে, বান্দা দুনিয়াতে চলতে গিয়া নিজের জন্য সুদকে হালাল বানাইল। সে কি সীমার ভিতরে আছে না সীমা লঙ্ঘন করলো? আল্লাহ বলছে, বান্দা সাবধান, রমজানের চাঁদ উঠে গেছে, এক বেলা খানাও আর খাওয়া যাবে না, 30টা রোজা তোর উপরে ফরজ। আল্লাহর বান্দা আব্দুল্লাহপুর বাজারে গিয়া পর্দার চিপাই গিয়া মরর কইরা ডাইলের বড়া দিনের বেলা খাইতেছে। আরেকজনে দেখার পরে বলল, কিরে বেটা, দিনের বেলা খাস কেন? বলে, খাই তো, কি হইছে? আছে না নাই? তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তোর হিসাব তুই দিবি, আমার হিসাব আমি দিব, আমারে নিয়ে তোর টেনশন করা লাগবে না, এরকম বলনেওয়ালা আছে না নাই? এই বলার দ্বারা সে সীমার ভিতরে রইল না, সীমা লঙ্ঘন করলো। এ বাবা, আমার আল্লাহ বলছে, বান্দা সাবধান, ঘুষ খাইস না। মুসলমানের ঘরে জন্ম নিয়া, টুপি লাগাইয়া,
মসজিদের সভাপতি হইয়া ঘুষ ছাড়া বিচার করে না, আছে না নাই? বিচারের আগের দিন রাত্রে বেলা দেখা না করলে ফোন দিয়া কই কিরে বেড়া দেখা তো করলি না। হে বাবা, এই যে তুমি টাকা খাইয়া বিচার পরিবর্তন করে দিলা, এটা কি সীমার ভিতরে না সীমা লঙ্ঘন? কথা অতি অল্প রে বাবা, বেশি কথার জরুরত নাই। আল্লাহ বলেন জাহান্নামীদের এক নাম্বার আলামত হচ্ছে ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, যারা অহংকারী হয়ে যায়, যারা উদ্ধত হয়ে যায়, যারা দুনিয়াতে চলতে গিয়ে আমার মাওলাকে ভয় করে না, জীবনে যেভাবে চায় ওইভাবে সে চলে, মন যেভাবে চাইতেছে ওইভাবে চলে, অহংকার করে চলে। বাপটা এরকম যেন মনে হয় সে কোনোদিন মরবে না, অহংকার নিয়ে চলে। কথার মধ্যে তার অহংকার, চলার মধ্যে তার অহংকার, আছে না নাই? এটা কি জান্নাতীদের আলামত না জাহান্নামীদের আলামত? এ বাবা, অহংকার করিস না রে মুমিন। আমার নবী কি কোনোদিন কোনো মানুষের সাথে অহংকার করছে নাকি? কিতাবের মধ্যে লেখে শামায়েলে তিরমিজি, আপনাদের দুয়ায় আল্লাহ তৌফিক দিছে আমি নিজে পড়াই। শামায়েলে তিরমিজি শুধু নবীর চরিত্র নিয়ে এই পুরাটা কিতাব। নবী দেখতে কেমন ছিল, নবী কেমনে হাঁটতেন, নবী কেমনে খানা খাইতেন, নবী কেমনে ঘুমাইতেন, নবী হাসিটা কেমনে দিতেন, নবীজি কদমটা কেমনে ফেলতেন, পুরা ইতিহাস এই কিতাবের মধ্যে আছে। শামায়েল তিরমিজির মধ্যে আসছে, হাদিস আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন বুক উঁচা করে চলতেন না, বুক টানা দিয়ে হাঁটতেন না। নবীজি যখন হাঁটতেন এমন ভাবে হাঁটতেন যেন উঁচা জায়গা থেকে নবীজি নিচে নামতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? উঁচা জায়গা থেকে মানুষ নিচে নামলে মাথা উপরে থাকে না নিচে, মনে হয় যেন পড়ে যাবে পড়ে যাবে, এরকম একটা ফিকির নিয়ে আস্তে আস্তে সে নামে। তো ওই কিতাবে লেখে শামায়েলে তিরমিজির হাদিসে আসছে আল্লাহর নবী যখন উপর থেকে নিচে নামতেন এমন ভাবে নামতেন, আল্লাহর নবী যখন চলতেন এমন ভাবে চলতেন যেন উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ নবীজির সিনাটা একটু মাটির দিকে ঝুঁকানো ছিল। আর তুমি মুসলমান এমন গলা টানা দিয়ে হাঁটো, মাশাল্লাহ, ছেলেরা বিদেশ থেকে টাকার গরম, এমন ভাবে হাঁটো, কে নিচে দিয়া গেল আর আসলো যেন কোনো খবর নেই। মনে রাখবা, এটা দুনিয়ার কোনো জান্নাতি মানুষের আলামত না, এটা কার আলামত? জাহান্নামীদের আলামত। ব্যাখ্যা অনেক আছে, ওই দিকে আমি যাচ্ছি না। তো এক নাম্বার আলামত কি বললাম? সীমা লঙ্ঘনকারী হয় জাহান্নামীরা। কি হয়? দুই নাম্বার আলামত ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন জাহান্নামীদের দুই নাম্বার আলামত হচ্ছে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়া দেয়। বান্দা মনে মনে ভাবে মরার পরে যা হইবার হোক আমার দুনিয়া আগে চাই, আছে না নাই? হে বাবা, বান্দা চিন্তা করে মরার পরে যত শাস্তি হতে পারে আমার দুনিয়া দরকার। মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলে বান্দাই কল্যাণের দিকে আয়। বান্দা জবাব দেয় কাজ অনেক বেশি, সময় নাই। নামাজের কথা বললে বান্দা জবাব দেয় কাজের কারণে নামাজ পড়তে পারি না। এরকম মুসলমান আছে না নাই? বাজারে দোকানদারি করে আজান হয়ে গেছে, মসজিদে জামাত দাঁড়ায় যাবে, আল্লাহর বান্দা দোকানে বৈশা বৈশা নামাজ পড়ে। রাগ করিস না রে বাবা, নিজের এলাকার মানুষকে যদি না বুঝাইতে পারি কাকে বুঝাবো? বান্দা দোকানে বৈশা নামাজ পড়ে মসজিদে যায় না, দোকানটা না জানি বন্ধ করা লাগে, আছে না নাই? এ বাবা, দিল থেকে আমাকে জবাব দাও, রিজিকের মালিক কে? এই জবাবে হবে না, আরো জুড়ে বলো রিজিকের মালিক কে? আমার আল্লাহ আমাকে রিজিক দেয়,
আর তুমি তো বাপ সাহেব এমন বুঝাইলা নামাজের সময় দোকান বন্ধ রাখলে তোমার রিজিক কমে যাবে। না রে বাবা না, দোকান শুধু উসিলা, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এই বড়ইতলা বাজারে তো কোনো গরুর কোনো দোকান নাই, পশু পাখি কোনো দোকান চালাই না। শিয়ালে কোনো দোকান আছে নাকি? শিয়ালে কোনো দোকানদারি করে? আপনারা এখানে যারা আসছেন মাশাআল্লাহ ভরপুর মজমা, আপনাদেরকে বলি, আপনারা কোনোদিন একটা খাবার বাজার থেকে এই নিয়তে কিনে আনছেন নি যে এই খাউনটা আজকে শিয়াল রে নিয়ে খাও? আনছেন? কিন্তু আপনাদের বড়ইতলাতে শিয়াল আছে না নাই? 2-3টা হইব। রাত্রে যখন বার হয় বোঝা গেল পুরা দল মিল এত পরিমাণ শিয়াল বের হয়ে যায়, বড়ইতলার মানুষও মনে হয় এতগুলি নাই। আর চোখে এসে ডাকে বেড়া হইলে আজ্ঞা। এরকম একটা ব্যবসা আছে না নাই? এই যে শিয়ালগুলি, এতগুলো শিয়াল সারাদিন কি বাজারও ঘুরে? কুত্তা তো যাক রাস্তার মধ্যে একটু হাড্ডি উড্ডি খাইতো আয়ে, শিয়ালে তো এই হাড্ডি খাইতো আয়ে না, সারাদিন গর্তের ভিতরে ফুলাবান দেখলই দৌড়া। এর বড় আপনারা বলেন শিয়াল না খায় মরে গেছে? তো কেউ তো শিয়ালকে কোনোদিন এক লোকমা খানাও দেয় না। মানুষ দিব দূরে থাক, শিয়ালরে তো কুত্তায়ও সাইড দেয় না। কথা কন ঠিক কি ঠিক না? শুধু মানুষে দৌড়া তা না, শিয়ালরে কুত্তায়ও দৌড়া। এমনকি কুত্তার মধ্যেও গ্রুপিং আছে। কিছুদিন আগে দেখলাম আতশালী বাজারের মোড়ে যে সংফাড়া থেকে কয়েকটা কুত্তা আইছে, আতশালীর কুত্তাগুলি সংফাড়ার কুত্তারে দৌড়াইতেছে। তো যা বুঝলাম যে কুত্তার মধ্যে বাঘ আছে, এক এলাকার কুত্তা আরেক এলাকার ঢুকতে পারে না। কি বলেন, আছে না নাই? দেখেন কুত্তার মধ্যে এখন দল আছে, সুরের মধ্যেও কিন্তু দল আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আমরা আব্দুল্লাহপুর বড়ইতলা আমরা এলাকা চুরি করার জন্য কিন্তু দায়িত্বশীল লোক আছে। হের অনুমতি ছাড়া এই এলাকায় অন্য এলাকার কোনো চুর ঢুকতে পারতো না। আপনারা রাগ করলে করেন, কিন্তু বাস্তব বললাম না অবাস্তব? সুরের মধ্যে গ্রুপ আছে, কারণ একটা কথা তো আছে, সুরে সুরে কালাত। তো ভাই সব সুরের লোকে কিন্তু নেটওয়ার্ক আছে যে কে কোন এলাকাতে আজকে খেদমত করুন, প্রত্যেক জায়গায় নেটওয়ার্ক আছে। কিন্তু একজনের এরিয়াতে আর একজন যায় না, প্রত্যেকের আলাদা আলাদা কি আছে, জায়গা আছে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই যে শিয়াল, এই শিয়ালকে তো কেউ কোনোদিন কোনো খাবার দেয় না, দিছে? এতগুলো শিয়াল, একটা শিয়াল কি কোনোদিন না খায় মরে গেছে? বলেন, সবাই বলেন, মরে গেছে? এই যে গাছের পাখিগুলো, কে তাদেরকে খাবার দেয়? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। সকালবেলা পাখিগুলো খালি পেটে বাসা থেকে বের হয়, বিকালবেলা আল্লাহ পেট ভরায়া তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। এ বাবা, যে কথাটা বলতেছিলাম, তুমি আজান হইলে দোকানে বৈশা তুমি নামাজটা পড়া ফেলাও। তুমি চিন্তা করো, দোকানটা বন্ধ করলে তোমার একটু ব্যবসায় লস হয়ে যাবে, তুমি কেন এটা চিন্তা করলা না? যেই শিয়াল, শত শত শিয়াল আমার বাড়ির আশপাশে গর্তের ভিতরে থাকে, কোনো খাবার নাই, দেখলেই মানুষ তাকে ঢিল মারে, ওই শিয়ালকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, আমাকে কেন আল্লাহ পারবে না? কি বলেন, ঠিক কি ঠিক না? এ বাবা, এই জন্য যারা দোকানদারি করেন, আল্লাহর হস্তে পায়ে ধরে বলি, নামাজের সময় হয়েছে দোকান লাগাইয়া দেন, মসজিদে চলে যান, রিজিক আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিবে। কিতাবে লেখছে, বনি ইসরাইলের জমানায় এক মুসলমান দোকানদার সারাদিন সে বৈশা রয়েছে, তার দোকানে কোনো কাস্টমার আসে নাই। যেই না নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের সময় হয়েছে। আল্লাহর বান্দা দোকান লাগায় নামাজে চলে গেছে। যখন নামাজের সময় যা হয়ে গেছে, এমন সময় একটা কাস্টমার আসছে। আল্লাহর বান্দা তখন বলে, ওই কাস্টমারটাকে বলে, ভাই নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে যাইতে হবে,
ওই যে দোকানটা আছে ওইখান থেকে আপনি সদাই নিয়ে নেন, আমি এখন সদাই বিক্রি করতে পারবো না নামাজের সময়। আল্লাহর বান্দা দোকান দেখায়া নিজের দোকান বন্ধ করে মসজিদে চলে গেছে। আমার আল্লাহর কাছে দৃশ্যটা এত পছন্দ হয়ে গেছে, কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে মসজিদে আসছে, আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা দেখ, আমার বান্দা সারাদিন দোকানে বইসা রয়েছে, একটা কাস্টমারও আসে নাই, নামাজের সময় একটা কাস্টমার আসছে, আমার বান্দা আমি আল্লাহর জন্য কাস্টমারটাকে বিদায় করে দিয়ে মসজিদে চলে গেছে। কয়েকজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, যা ফেরেশতাকে আল্লাহ মানুষের আকৃতি দিয়া পাঠায় বলেন, যা আমার বান্দার দোকান থেকে তোরা গিয়ে সদাই কিনে নিয়ে আয়। ও বাবা, এই জন্য বলি রে বাবা, জাহান্নামীদের 2 নম্বর আলামত ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, তারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়া দেয়। বান্দা জানে সুদ খাইলে আযাব হবে, এটা জানে কি জানে না? যারা সুদ খায় তারা জানে না, কথা কন না। যারা কিস্তি তুলে তারা কি এটা জানে না যে কিস্তি তুললে এটা গুনাহ? এটা জানে না। এরে জিজ্ঞাসা করে নেই, কই বসে এটা তো উজোর জানি মানে ফেসবুকে রাখে, কথা কন ঠিক কি ঠিক না? এ বাবা কি আর কইতাম, ওয়াজ কোন দিকে করতাম? ফেস খালি তোমারই লাগে কেন? এই 1,500 টাকা মৌলবীর তো কোনোদিন এই ফেস লাগলো না, কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এই পর্যন্ত আজও পর্যন্ত কোন ইমাম সাহেবকে কি দেখছেন ফেসবুকে কিস্তিতে টাকা তুলছে? কথা কন না। এর মানে কি ইমাম সাহেবের ফেস নাই? ইমাম সাহেবেরও ফেস আছে, তবে মনে রাখবা তুমি ফেসে বইরা আখিরাত ভুইলা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, আর ইমাম সাহেব ফেসে বইরা চিন্তা করছে এই ফেস কোনোদিন শেষ হয়ে যাবে, কিন্তু যদি এখন হারামে জড়ায়া যায় হাসরের ময়দানে আমি মালিককে মুখ দেখাতে পারবো না, পরকালের চিন্তা করে সে সুদ থেকে বাইচা রয়েছে। কি বলেন ঠিক কি ঠিক না? হে বাবা, এই জন্য দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে। ফেরাউন নিজেকে কি দাবি করছিল? খোদা দাবি করছিল। ফেরাউনের কথা হয়তো বা আগে কোনোদিন আপনাদেরকে শোনাইছি কিনা জানি না। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করছে, শয়তানে আইসা বলে ফেরাউনকে যে তুমি যে খোদা হইছো, খোদার তো নবী লাগে, তোমার নবী কেডা? খোদা হইতে নবী লাগে না? আল্লাহ তাআলা তো খোদা, আল্লাহ তাআলা এই জগতে নবী পাঠাইছে কি পাঠাইছে না? তো ফেরাউন রে গিয়া শয়তানে কয় তুমি যে খোদা, তোমার নবী কেডা? আমার তো কোনো নবী টবি নাই, নবী না থাকলে তোমার খোদাই চলবো কেমন? কথাটা তো ঠিক, নবী তো বানানোর দরকার। কারে বানাই? শয়তানে করতে বলছেন আমারে পছন্দ হয়নি। তো ফেরাউন চিন্তা করে এই প্রশ্ন তো আমার কেউ কোনোদিন আমার কোনো এলাকার কোনো লোকে করছে না, তুই যেহেতু করছ বোঝা গেল তোর মাথায় বুদ্ধি বেশি, তোর ওই নবীটা বানান যায়। তো খোদা হয়েছে কেডা? কথা কন না। নবী নবী বানাইছে কারে? শয়তান। তো ফেরাউন সে তার খোদাই নিয়ে চলতেছে, লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাচ্ছি না, সময় অতি অল্প। তো ফেরাউনের কাছে আইসা বৃষ্টি চাইছে, ঘটনাটা আমি বাদ দিলাম। ফেরাউনের কাছে আইসা যখন বৃষ্টি চাইছে, ফেরাউনও তো জানে বৃষ্টি দেওয়ার ক্ষমতা ফেরাউনের, এটা ফেরাউনে জানেনি? জানে। ফেরাউনও জানে যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। এলাকার মানুষ যখন আইসা বৃষ্টি চাইছে, ফেরাউন রাতের আধারে আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক আমিও জানি আমার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও মালিক, মরার পরে কি হবে না হবে সেটা আমি চাই না। আল্লাহ, মরার পরে তুমি যেই শাস্তি ইচ্ছা ওই শাস্তি আমাকে দিও,
তবে দুনিয়াতে আমি চাই আমার খুদাইটা টিকে থাকুক, আমি চাই দুনিয়াতে আমাকে মানুষ খুদা হিসেবে মানুষ। আল্লাহ তুমি আমাকে বৃষ্টি দিয়া দাও। আমার আল্লাহ ফেরাউনকে কত বড় পরীক্ষায় ফেলাইছে, ফেরাউনের দোয়া কবুল করে নিছে, ফেরাউনের চাওয়ার বরকতে আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিছে। এ বাবা, ফেরাউন আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়া দিছে, বিনিময়ে জান্নাত পাইছে না জাহান্নাম। বাবারে, এই জন্য পায়ে ধরে বলি, অনেক মানুষ এমন আছে যারা আখিরাত ভুলে গেছে, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হয়ে গেছে, 24টা ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজেরও খবর নাই, রমজান কোন দিক দিয়ে আসলো গেল বান্দার কোনো খবর নাই। ও বাবা, একটা বার কেন তুমি ভাবলা না আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠাইছিল? বাবারে, শুধু খাওয়ার জন্য হইলে তো আল্লাহ দুনিয়াতে পাঠানোর কোনো দরকার ছিল না। জান্নাতের ভিতরে রাইখা আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারতো কি পারতো না? এ বাবা, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে পাঠাইছি আমার গোলামির জন্য। এ বাবা, এই জন্য জাহান্নামীদের যে 2টা আলামত, 1 নম্বর আলামত জাহান্নামীরা অহংকারী হয়, সীমা লঙ্ঘনকারী হয়। 2 নম্বর হলো জাহান্নামীরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। বাবারি, এখন নিজের ভিতরে হিসাব মিলায় দেখাও। তুমি যদি এমন মনে করো তুমিও আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিতেছো, তাইলে মনে রাখবা আস্তে আস্তে তুমি জাহান্নামের দিকে আগাইতেছো। জুরে কোন নাউজুবিল্লাহ। এ বাবা, একটু নিজে হিসাব করেন তো, আজকে সারাটা দিনে আল্লাহর জন্য কতটুকু ইবাদত করলাম আর নিজের জন্য কি করলাম? আরে, যেগুলো আল্লাহর জন্য করি এগুলোর ভিতরেও তো এখন দুনিয়া ঢুকে গেছে। হজ করে আসছে, হাজি সাহেব না করলে